পুজো শেষে আহিরি বৃন্দার রুমে গিয়ে রাঙাকে পিকনিকের মধ্যে শেষ করে ফেলার প্ল্যান করার সময় আড়াল থেকে সকলে কিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পুজো শুরু হয়ে গেলে প্যান্ডেলের নিচে এসে সকলের সামনে বলে ওঠে রাঙা কিছুতেই নিচে নামছে না, পাগলামো শুরু করেছে। এই কথা শুনে আহিরি ও বৃন্দা একে অপরের দিকে তাকায়। অন্যদিকে রাঙা অ্যালবাম থেকে বৃন্দার ছবি বের করে সেই ছবিতে মোজ আর নকল চুল আঁকিয়ে বুঝতে পেরে যায় সেই ছদ্মবেশী ছেলেটা অন্য কেউ নয়, বড় বৌদি। তখনই রাঙা মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই বড় বৌদি এই কাজটা একা একা করেনি, এর পেছনে অন্য কারো হাত রয়েছে, আমাকে বড় বৌদির উপর নজর রাখতে হবে। অন্যদিকে পুজো শেষ হয়ে গেলে আহিরি বৃন্দার সঙ্গে বৃন্দার রুমে যায়। আর সেই সময় রাঙা সেটা খেয়াল করে। লুকিয়ে লুকিয়ে তাদেরকে ফলো করে দরজার আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। আহিরি ও বৃন্দা দুজনেই রাঙার পাগল হওয়ার বিষয়টা নিয়ে খুব আনন্দ করতে থাকে। বৃন্দা বলে ওঠে, খুব শিগগিরই তুমি তোমার একলব্যকে পেয়ে যাবে। কথাটা শুনে রাঙা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, তাহলে বড় বৌদিকে আহিরিজি সাহায্য করেছিল। তখনই রাঙা সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে বৃন্দা ও আহিরির সকল কথা ভিডিও রেকর্ড করে নেয়। আহিরি এদিকে বৃন্দাকে বলতে থাকে, একলব্য যে বাড়ির সকলের জন্য পিকনিকের প্ল্যানটা করেছে, সেই পিকনিকের মধ্যে রাঙাকে আমরা চিরতরে শেষ করে দেব। রাঙার ভাগ্যটা ভালো, আমি যেভাবে রাঙাকে মারার প্ল্যানটা করেছি সেই প্ল্যানের পরেও রাঙা বেঁচে ফিরল, কিন্তু এই পিকনিকের মধ্যেই রাঙাকে চিরতরে শেষ করে দেব। এই কথাগুলো শুনে রাঙা চমকে ওঠে আর এই সকল কথাগুলো তার ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করতে থাকে। এদিকে রাঙা মনে মনে বলতে থাকে, তাহলে আহিরিদি হচ্ছে মেন মাথা, এবার আহিরিদির বুদ্ধিতে আহিরিদিকে শেষ করব আমি। এই বলে রাঙা রেগে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, বৃন্দা আর আহিরি যে সকল কিছু করেছে এটা যদি রাঙা জানতে পেরে যায়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।